সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের পার্ট 42। ওকে, তো আমরা হেডার পার্ট কমপ্লিট করেছিলাম ফেসবুক যে লগ ইন পেজটি ছিল। তো এখানে আমি আরও কিছু ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করে দিই। সেটি হচ্ছে যখন আপনারা একদম উপরে হেডার পার্টটি যখন ডিজাইন করা হয়, এটিকে আর আমরা ডিভের ভিতরে রাখবো না। এটি এখানে হেডার নামে একটি ট্যাগ আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। এখানে আমি ডিভের পরিবর্তে ইউজ করতেছি হচ্ছে হেডার। এটা ইউজ করাটাই স্ট্যান্ডার্ড। ওকে, আর কোনো প্রবলেম হবে না, আমাদের ডিজাইন সব কিছু ঠিকঠাক থাকবে। আর হচ্ছে আমরা এখানে একটি কমেন্ট করে নিব, ঠিক আছে। কমেন্ট করে করে কাজ করবেন, তাহলে যেটাই হবে যে আপনার কোডগুলো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। চারটি হাইফেন দিচ্ছি। সে মনে করেন যে এখানে আমি লিখে দিলাম যে স্টার্ট হেডার দেন হচ্ছে এরিয়া, অথবা হ্যাঁ এরিয়া লিখে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন এটাকে আবার ইন করব এতটুকু থেকে এই পর্যন্ত, মানে আপনি দেখে বুঝতে পারবেন যে এটি হচ্ছে হেডার এরিয়া এখান থেকে শুরু হয়েছে, এই জায়গায় শেষ হয়ে গিয়েছে। ওকে, যাই হোক, তো এই লেখাগুলো কিন্তু নর্মালি ডিজাইনে দেখা যাবে না, কারণ হচ্ছে এগুলো ব্যাক এন্ডে থাকবে। তো এরপরের যে পার্ট আমরা ওটা ডিজাইন করে ফেলি। এখানে হচ্ছে এটি যে আমরা এটার নাম দিচ্ছি, একটি ক্লাস নিব অ্যাকাউন্ট নামে, ঠিক আছে। অ্যাকাউন্ট এরিয়া বা অ্যাকাউন্ট যেটি হোক না কেন, এটি কমেন্ট করে দিচ্ছি আমি এখানে নিচে পেস্ট। ওকে, এই জায়গায় লিখতেছি হচ্ছে স্টার্ট দেন হচ্ছে হেডার এরিয়া না, এখন আমি এটার নাম দিচ্ছি হচ্ছে সাইন আপ এরিয়া দিচ্ছি। দেন হচ্ছে সাইন আপ এরিয়া, আর এখানে ইন্ড সাইন আপ এরিয়া কপি করে এই জায়গায় পেস্ট করে দিচ্ছে। ওকে, তো স্ট্রাকচার রেডি করি আমরা। এখানেও আমরা দুইটি পার্টে বিভক্ত করব। এটি একটি পার্ট থাকবে, এটি আরেকটি পার্ট থাকবে, লেফট আর রাইট পার্ট। ওকে, যাই হোক, তো এখানে আমি প্রথমেই একটি ক্লাস নিচ্ছি। সে মনে করেন যে সেকশন ট্যাগ ইউজ করবো আমরা এখানে, সেকশন ট্যাগ ইউজ করতেছি। তারপর সেকশন ট্যাগের ভিতরে আমি ক্লাস দিচ্ছি, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, দেন সে ক্লাসের নাম দিচ্ছি সাইন আপ এরিয়া, ঠিক আছে। এটি আমি ক্লাসের নাম দিচ্ছি, এখানে একটি হাইফেন হবে, তারপর ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পর এখন এই জায়গায় দুটি পার্ট হবে, একটি হচ্ছে সেম লেফট পার্ট বা লেফট পার্ট এবং হচ্ছে রাইট পার্ট। আমি এইভাবেই নিচ্ছি, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। সে লেফট এরিয়া ডট দিয়ে দেন হচ্ছে লেফট হাইফেন এরিয়া প্লাস হচ্ছে ডট দিয়ে রাইট হাইফেন এরিয়া ট্যাপ প্রেস করতেছি। ওকে, তো লেফট এরিয়ার ভিতরে এখানে যেটি লেফট এরিয়াতে এখানে কিছু কন্টেন্ট থাকবে, আমি এখান থেকে কন্টেন্টগুলো কপি করে নিচ্ছি। সেই লেখাগুলো থাকবে, জাস্ট কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে আমি স্টাইল এই উইন্ডোটা থেকে একটু ছোটো করে নিচ্ছি। ওকে, যাই হোক, তো লেফট এরিয়াতে এখন আমরা এখানে প্রথমে পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগের ভিতরে আমি লেখাগুলো অ্যাড করে দেব। তারপর হচ্ছে ইমেজ থাকবে, এই ঠিক নিচে এমজি ট্যাগ নিচ্ছি, সোর্স দেন হচ্ছে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে দেন হচ্ছে স্ল্যাশ দিয়ে আমাদের হচ্ছে ছবিটার নাম ছিল কানেক্ট উইথ পিপল ডট পিএনজি। ওকে, কানেক্ট দেন হচ্ছে হাইফেন উইথ হাইফেন হচ্ছে পিপল, সরি উইথ না, এটা হবে কানেক্ট উইথ দেন হচ্ছে পিপল ডট পিএনজি, ঠিক আছে। আমি এই লেখাটাই লিখে দিচ্ছি এখানে, অথবা জাস্ট পিপল লিখে দিচ্ছি অল্টারনেটিভ টেক্সটে, পুরোটাই লিখে দিচ্ছি কানেক্ট দেন হচ্ছে উইথ দেন হচ্ছে পিপল। ওকে, দেন আমরা একটু চেক করে নিব যে ঠিকঠাক মতো আসছে কিনা। চলে আসছে, কোনো প্রবলেম নেই। তারপর ডান দিকে চলে আসবো এখন। তো ডান দিকে রাইট এরিয়াতে আমি ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পর এখানে প্রথমে যেটি থাকবে সেটি হচ্ছে ক্রিয়েট এন অ্যাকাউন্ট। এখানে কিন্তু একটি ফর্ম, ফার্স্ট নেম, সারনেম, মোবাইল নাম্বার, নিউ পাসওয়ার্ড, যাই হোক এগুলো ফিল আপ করতে হবে। তো আমি প্রথমে এখানে একটি হেডিং নিচ্ছি, ঠিক আছে। সে H2 নিচ্ছি, আর এখানে ক্রিয়েট CREM আমি কপি করে নিচ্ছি, কপি দেন হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট। তারপর এরপরে H2 ঠিক নিচে এই জায়গায় একটি লেখা রয়েছে ইটস ফ্রি অ্যান্ড অলওয়েজ উইল বি, এটাকে আমি H4 ট্যাগে নিচ্ছি। তারপর এখান থেকে জাস্ট কপি করে আমি এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। আমি এটাকে ছোটো করে দিচ্ছি, আপনারা অলরেডি বুঝতেই পারতেছেন। ওকে, ডান দিকে স্ক্রল করে নিচ্ছে। তারপর H4 শেষ হওয়ার পর এখন আমাদেরকে ফর্ম ডিজাইন করতে হবে, ফার্স্ট নেম, সারনেম, মোবাইল নাম্বার, এগুলোর জন্য। তো H4 এর ঠিক নিচে আমরা ফর্ম স্টার্ট করব, ফর্ম ট্যাগ, ফর্ম হবে
FORM ট্যাব প্রেস করতেছি, অ্যাকশন হ্যাশ দিচ্ছি, দেন হচ্ছে মেথড ইকুয়াল ডাবল কোটেশন সে পোস্ট দিয়ে দিচ্ছে, এন্টার। এন্টার দেওয়ার পর এখন এই জায়গায় এখানে একটি ব্যাপার খেয়াল করেন যে এখানে ফার্স্ট নেম এবং হচ্ছে সারনেম দুইটি ফিল্ড রয়েছে এবং পাশাপাশি থাকবে। তো আমরা যেটা করবো এই জায়গায় একটি ক্লাস নিব, ঠিক আছে? সে মনে করেন যে আমি ক্লাস নিচ্ছি ফুল নেম নামে, ফর এক্সাম্পল ফুল হাইফেন নেম, আপনি যে কোনো নামে ক্লাস নিতে পারেন, কোনো প্রবলেম নেই। ফুল নেম নামে একটি ক্লাস নিচ্ছি, তারপর এর ভিতরে যে ফার্স্ট নেম ফিল্ডটি ছিল এটা আমরা দিব, তবে ফার্স্ট নেম এইটিকেও আমরা একটি ক্লাসের ভিতরে রাখবো। ফর এক্সাম্পল ফার্স্ট নেম এই ক্লাসের ভিতরেই রাখবো। ফার্স্ট নেম ট্যাপ প্রেস করতেছি, এর ভিতরে ইনপুট থাকবে, ইনপুট টেক্সটই হবে এবং হচ্ছে প্লেস হোল্ডার দিচ্ছি আমরা, প্লেস হোল্ডার। আমি কেন মানে বেশি বেশি ক্লাস নিয়ে কাজ করতেছি, এটা যখন আমরা CSS দিয়ে ডিজাইন করবো তখন আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, তো এখানে ফার্স্ট দেন হচ্ছে নেম, তারপর ফার্স্ট নেমের পর আমরা এখানে এই ঠিক নিচে আমি সার নেম নামে একটি ক্লাস দিচ্ছি, সার নেম ট্যাপ প্রেস করতেছি, এন্টার। এখানেও আমরা ইনপুট নিচ্ছি, ইনপুট নেওয়ার পর টাইপ টেক্সট যেটা আছে ঠিক থাকবে এবং এখানে প্লেস হোল্ডার হবে, প্লেস হোল্ডার ইকুয়াল ডাবল কোটেশন দেন হচ্ছে সার নেম লেখা থাকবে, SURNAME। ওকে, তো আমাদের ফুল নেমের যে ফিল্ড ছিল এটা কমপ্লিট, তাহলে এখান থেকে বের হয়ে আসতে হবে। ফুল নেম শেষ হয়েছে এখানে, এই ডিপ এখানে শেষ, তারপর ইন্টার দিয়ে নিচে নেমে যাব, নিচে নামার পর এরপর মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস, তাহলে এখানে এটা সিম্পলি ইনপুট ইউজ করবো, টাইপ টেক্সটই হবে। দেন আমরা এখানে প্লেস হোল্ডার ইকুয়াল ডাবল কোটেশন, এখানে লিখে দিচ্ছি হচ্ছে মোবাইল, দেন হচ্ছে নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল দেন হচ্ছে অ্যাড্রেস। ওকে, তো তারপর এরপরের যে ফিল্ড পাসওয়ার্ড ফিল্ড, ইনপুট টাইপ হবে হচ্ছে পাসওয়ার্ড। তারপর তাহলে এখানে আমাদের এখানে আর তেমন কিছু করা নেই, এরপরের পার্টে আমরা চলে যাচ্ছি, এই জায়গায় যে বার্থডে পার্ট এই সেকশনটিতে আমরা চলে যাব। তো এখানে আমরা যেটা করব একটা ক্লাস দিব বার্থডে নামে, ঠিক আছে? বার্থডে নামে একটি ক্লাস নিচ্ছি, এই ক্লাসের ভিতরে আমরা এই পার্টে যা রয়েছে যে এতটুকু যা রয়েছে সব কিছু থাকবে। তো ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পর এই জায়গায় আমি প্রথমে এই বার্থডে হেডিংটুকু নিচ্ছি, এটাকে আমি H4 ট্যাগের ভিতরে রাখবো, কারণ হচ্ছে এখানে এটা আর এটা একই, ঠিক আছে, একই রকম সাইজের দিক দিয়ে। তো H4 ট্যাপ প্রেস করতেছি, দেন এখানে পেস্ট করে দিচ্ছি, তারপর ইন্টার দিচ্ছি। আর এখন এই যে এখানে 26 মার্চ 1994 এই ফিল্ডগুলো তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই সিলেক্ট ট্যাগ ইউজ করতে হবে, সিলেক্ট ট্যাগের ভিতরে অপশন। তো আমি এইটুকুর জন্য একটি আলাদা ক্লাস নিব, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি ক্লাস নিচ্ছি হচ্ছে বার্থ ডেট নামে, দেন ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পর এখানে ইনপুট ট্যাগ ইউজ করবো, সরি ইনপুট না সিলেক্ট ট্যাগ, সিলেক্ট SELECT সিলেক্ট ট্যাগ ইউজ করতেছি। নেম আইডি আমাদের লাগবে না, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমাদের অপশন থাকবে, সিলেক্ট ট্যাগের ভিতরে অপশন থাকবে, অপশন ট্যাগ আমাদেরকে ইউজ করতে হবে এবং অপশনে প্রথম যেটি থাকবে এটা 26, আমরা যদি এটা চিন্তা করি এটা হচ্ছে ডে, ঠিক আছে? তাহলে এখানে লেখা থাকবে হচ্ছে ডে, এই জায়গায় ভ্যালু হিসেবে থাকবে হচ্ছে ডে বাট ছোটো হাতের। এইভাবে অপশন তৈরি করতে হবে। সে আমি কপি করতেছি, কপি করার পর 1 2 3 বা 4 5 আমি 5টা তৈরি করতেছি, ঠিক আছে? এখানে সে 1 দেন হচ্ছে 2 দেন এই জায়গায় হচ্ছে 3, তারপর এখানে হচ্ছে 4 এবং এখানে হচ্ছে 5। তো এভাবে 31 পর্যন্ত যাবে, ঠিক আছে? 31 পর্যন্ত যাবে। যাই হোক, তারপর এরপরে মাসের যেই ফিল্ডটি রয়েছে এটা সেট করার জন্য আমি এই সেম এতটুকুই কপি করতেছি, কপি করার পর দেন এন্টার আমি 2বার পেস্ট করতেছি। এটা ডে হবে না, এটা হবে হচ্ছে মান্থ, যদিও এখানে আমি একদম অল্প নিচ্ছি যে 1 2 3 পর্যন্ত, এখানে কিন্তু আরও নিতে হবে বাট আমি নিচ্ছি না, আমি এখানে ডেমো পারপাসে যেহেতু কাজ করতেছি আমি এইটুকুই রাখতেছি। ওকে, তো মান্থের নাম এখানে হবে সেম জানুয়ারি, এখানে লিখতে হবে জান। ওকে, ওকে, এটা আবার ওই জান না, এটা মাসের নাম জানুয়ারি। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো এখানে 2 এর পরিবর্তে আমাদেরকে ইউজ করতে হবে FEB ফেব্রুয়ারি, দেন হচ্ছে 3 এখানে ইউজ করতে হবে মার্চ MAR, মার্চ, দেন APR এপ্রিল, মেবি APR আমি একটু চেক করে নিই, হ্যাঁ APR, তারপর হচ্ছে মে।
ওকে, মে। তারপর এই লাস্ট যেটি রয়েছে এটি হচ্ছে ইয়ার। তো আমরা এখানে ইয়ার সেট করে দিচ্ছি, ইয়ার। আচ্ছা, এখানে আমি ডেতে চেঞ্জ, এই যে এই ভ্যালুগুলো চেঞ্জ করি না, আমাদেরকে ভ্যালুও কিন্তু চেঞ্জ করতে হবে, বাট এখানে ছোটো হাতের হবে, জানুয়ারি। দেন হচ্ছে এই জায়গায় হচ্ছে মান্থ। আপনারা আশা করি বুঝতে পারতেছেন, বাকিগুলো আপনারা বাসায় করে নিয়েন যদি প্রয়োজন মনে করেন আর কি। বাট যদি আপনি ডেমো পারপাসে নাও করেন তাতেও কোনো প্রবলেম নেই। ওকে, জাস্ট বুঝতে পারলেই হবে। তো মার্চ, দেন হচ্ছে এখানে হবে হচ্ছে এপ্রিল, দেন এখানে হচ্ছে মে, মে। ওকে, তারপর এই জায়গায় হবে হচ্ছে ইয়ার, দেন এখানে ইয়ারে আপনি সাল দিতে মনে করেন যে আমরা যে ফেসবুক তৈরি করেছি এখানে 2018 সালেই কেউ লগ ইন করতে পারবে, 2018 সাল চুজ করে বা 19 সাল চুজ করে, 2019। দেন হচ্ছে এখানে 2018, দেন হচ্ছে 2017, দেন হচ্ছে এখানে 2016, দেন হচ্ছে 2015। ওকে, সেম জিনিস এখানেও ইউজ করতে হবে। যাই হোক, আমি 2019, দেন 2018, দেন হচ্ছে 2017, আর হচ্ছে এখানে 2016, আর এরপরে যেটি রয়েছে এটি হচ্ছে 2015। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমরা একটু চেক করবো যে ঠিকঠাক মতো আসছে কিনা। দেখতে পাচ্ছেন ফিলগুলো চলে আসছে, ডে, মান্থ, দেন হচ্ছে ইয়ার। ওকে, তারপর আমি এইরকমভাবেই রাখতে যাচ্ছি। তারপর এরপরে হচ্ছে যে হোয়াই ডু আই নিড টু প্রোভাইড মাই ডেট অফ বার্থ। তো একটি লিঙ্ক রয়েছে এখানে, আমরা এই লিঙ্কটি কপি করে নিচ্ছি। আমি রাইট বাটনে ক্লিক করে এখানে ইন্সপেক্ট করে, কপি করাটা একটু মুশকিল হচ্ছে, যাই হোক কোনো সমস্যা নেই, আমি ইন্সপেক্ট করে আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি। ইন্সপেক্ট, দেন হচ্ছে এই জায়গায় আমি একটু বড় করে নিচ্ছি। এখানেই লেখাটি রয়েছে এই ট্যাগের ভিতরে, হোয়াই ডু আই নিড, এই যে লেখাটি আমি পেয়ে গিয়েছি, কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে এটি আমরা রাখবো হচ্ছে নতুন একটি ক্লাসের ভিতরে। আমি বার্থ ডেট এখান থেকে বের হয়ে যাচ্ছি, এই যে এটা এখানে শেষ হয়েছে, তাহলে এই ঠিক নিচে আমি আরেকটি ক্লাস নিচ্ছি বার্থ হাইফেন লিঙ্ক নামে। ওকে, দেন ট্যাপ প্রেস করতেছি, দেন এন্টার, এইটে এইচআরএফ হ্যাশ হবে, দেন হচ্ছে এখানে আমি পেস্ট করে দিচ্ছি লিঙ্কটি। তো এখানে আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকে 26শে মার্চ 1994, ঠিক আছে, এখানে কিন্তু একটা ডেট সিলেক্ট করা রয়েছে, বাট আমরা যদি এখানে চিন্তা করি আমাদেরটাতে এখানে কিন্তু কোনো ডেট চুজ করা নেই, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন, যে কোনো একটি ডেট চুজ করে রাখতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে 2 এটাকে সিলেক্ট করতে যাচ্ছি যে দিক দিয়ে চিন্তা করে। তো এখানে জাস্ট আপনি ইউজ করেন সিলেক্টেড, এই অ্যাট্রিবিউট ইউজ করেন, দেখতে পাচ্ছেন এখানে 2 হয়ে গিয়েছে। দেন হচ্ছে আপনি যদি সে ফর এক্সাম্পল এপ্রিল, আমি এটাই সিলেক্ট করতে যাচ্ছি, তো এখানে সিলেক্টেড, দেন আপনি যদি ইয়ার চুজ করতে চান, সে মনে করেন যে 2016 আমি চুজ করতেছি। ওকে, সিলেক্টেড, দেন আমরা যদি চেক করি, এই যে 2 এপ্রিল 2016 এটা সিলেক্ট করা থাকবে, বাট কেউ যখন ক্লিক করবে তখন সে ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারবে এখান থেকে। ওকে, তারপর তো আমাদের ডান দিকের এই পার্টটুকু হয়ে গেছে, যে পার্টে এখন এইটুকুকে আমি একটি ক্লাসের ভিতরে নিয়েছিলাম, যেটা হচ্ছে বার্থ ছিল, মনে হয় বার্থ ডে নামেই ছিল। হ্যাঁ, তাহলে এই ক্লাস থেকে আমাদের এখন বের হয়ে যেতে হবে। আপনাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আপনি কোন ক্লাসের ভিতরে কাজ করতেছেন এবং এটা শেষ করার পর যে নতুন ক্লাস স্টার্ট করতে হবে, এরিয়াগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এই টিপ এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে হচ্ছে এইখানে, তাহলে এরপরে আমরা চলে যাব। তাহলে এখান থেকে আমি ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পর এখানে চলে আসবো, এই যে মেল ফিমেল। তো এটি তৈরি করার জন্য যেটি করতে হবে আমাদেরকে, অবশ্যই এখানেও আমরা একটা ক্লাস নেব, কারণ এই দুইটাকে আমরা আলাদা একটি ক্লাসের ভিতরে রাখবো। ফর এক্সাম্পল জেন্ডার নামে ক্লাস নিচ্ছি আমি, ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পর দেন হচ্ছে ইনপুট, আচ্ছা হ্যাঁ ইনপুট ফিল্ডই হবে, কারণ এখানে প্রথমেই বুলেট পয়েন্ট সিলেক্ট করার অপশন। দেন হচ্ছে ইনপুট, দেন হচ্ছে বুলেট পয়েন্ট, না আমি বুলেট পয়েন্ট না, মানে রেডিও বাটন আর কি, যাই ভুল বলেছে। ইনপুট, এখানে টাইপ হচ্ছে রেডিও, রেডিও ইউজ করতে হবে। দেন হচ্ছে এরপরে লেভেল ইউজ করতে পারি আমরা, ইনপুটের পরে আবার লেভেল ইউজ করব, লেভেল। আর এখানে লেভেলের ভিতরে রেখে দিব হচ্ছে ফিমেল, এই জায়গায় লেখা থাকবে হচ্ছে ফিমেল। আর ফরেও আমি লিখে দিচ্ছি হচ্ছে ফিমেল, আর ইনপুটে একটি আইডি অ্যাড করে দেব, আইডি ইকুয়াল ডাবল কোটেশন, দেন হচ্ছে ফিমেল, মানে কানেক্ট করার জন্য। তো এই ফিমেলে যদি কেউ ক্লিক করে যেন এটা সিলেক্ট হয়ে যায়।
ওকে, আশা করি আপনারা এই ব্যাপারগুলো জানেন। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি আগে। তারপর এরপরে হচ্ছে এরপরের পার্ট আমি জাস্ট এতটুকুই কপি করতেছি। কপি করার পর নিচে পেস্ট করে দিচ্ছি। দেন হচ্ছে ইনপুট, এখানে আর আইডি ফিমেল হবে না, আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মেইল। এখানেও হবে হচ্ছে মেইল, আর এই জায়গায় লেখা থাকবে হচ্ছে মেইল। ওকে, তো এই পার্টটুকু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর কিছু লেখা রয়েছে এখানে, আমরা এটি হচ্ছে নতুন আরেকটি ক্লাসের ভিতরে নিব। তাহলে এই ক্লাস থেকে আমরা বের হয়ে যাচ্ছি, এন্টার দেওয়ার পর এখানে সেম টেক্সট বক্স, ফর এক্সাম্পল আমি এখানে একটি ক্লাস নিচ্ছি টেক্সট হাইফেন বক্স নামে, ঠিক আছে? আপনি যে কোনো নামে ক্লাস নিতে পারেন, কোনো সমস্যা নেই। পিটেক নিচ্ছে, পিটেকের ভিতরে এখানে পেস্ট করে দিচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর মাঝে মাঝে কিন্তু লিঙ্ক রয়েছে, যে টার্মস, ডাটা পলিসি, কুকি পলিসি। তো এই লিঙ্কগুলো আপনারা কীভাবে দিবেন? এই লিঙ্কগুলো দেওয়ার জন্য সেমি টার্মস এখানে একটি লিঙ্ক অ্যাড করতে যাচ্ছেন। তাহলে এটি ইউজ করেন, আপনি ট্যাপ প্রেস করেন, href হ্যাশ, দেন এই শেষ হবে হচ্ছে টার্মসের পর। সেম প্রসেসে আপনারা অন্য যেগুলো রয়েছে ডাটা পলিসি বা কুকি পলিসি, আমি আরেকটা করে দেখাচ্ছি। সে কুকি পলিসি, এখানে এটাকে ইউজ করতেছি href হ্যাশ, মানে হচ্ছে অরিজিনালি লিঙ্কটা থাকবে, যেখানে ক্লিক করলে চলে যাবে। তো দেন আমরা কুকি পলিসির পরে এখানে পেস্ট করে দিচ্ছেন। ওকে, বাকি আরেকটা আপনারা করে নিন। ওকে, তারপর এরপর হচ্ছে সাবমিট বাটন, সাইন আপ। তাহলে এখানে জেন্ডারের পর টেক্সট বক্স, এখন টেক্সট বক্সের পরে এরপরে আমরা এই সাইন আপ বাটন নিয়ে আসবো। তো এখানে আমি একটি ক্লাস নিচ্ছি বিটিআর নামে, ঠিক আছে? বিটিআর নামে। দেন এর ভিতরে ইনপুট টাইপ হবে হচ্ছে সাবমিট, দেন ভ্যালু হবে হচ্ছে সাইন আপ, ভ্যালু ইকুয়াল ডাবল কোটেশন, দেন হচ্ছে সাইন আপ, সাইন, দেন হচ্ছে আপ। ওকে, এরপর আরেকটি লেখা এখানে রয়েছে, সে আমি এই লেখাটিকেও কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এটা কিন্তু ফর্মের বাইরে, যে সাইন আপ থেকে ওইটা বাইরে, তাহলে আমরা ফর্মের বাইরে চলে যাব, ঠিক আছে? ফর্মের বাইরে এখানে এই জায়গায় আমি একটি ক্লাস নিচ্ছি। ক্লাসও নিতে পারেন, অথবা সিম্পলি আপনি পিটেকের মাধ্যমে যদি অ্যাড করে দিতে চান সেটা আপনি অ্যাড করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমি পিটেক না, আমি এখানে স্পান ট্যাগ ইউজ করতেছি, স্পান ট্যাগ, স্পান, দেন এর ভিতরে পেস্ট করে দিচ্ছি। আর ক্রিয়েটিভ পেজ, এখানে পেজ, এখন এখানে একটা লিঙ্ক হবে, এটিকে ইউজ করান। এটিকে ইউজ করার পর দেন হচ্ছে এই জায়গায় আমরা এটিকে এখানে শেষ করে দেব, আর href হ্যাশ থাকবে। ওকে, যাক, আমরা এখানে একটি কাজ করবো, স্পান একটি ক্লাসও অ্যাড করে দিব, সে মনে করেন যে পেজ নামে, ঠিক আছে? আপনি যে কোনো নামে দেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? অথবা ব্যান্ড বা বিজনেস, আমি ব্যান্ড নামে দিচ্ছি, বিজনেস নামে দিচ্ছি। তো এখন বিজনেস নাম দেওয়ার পর দেন আমরা চেক করব, ঠিক আছে? আমরা দেখি যে এখানে ঠিকঠাক মতো রয়েছে কিনা, সব কিছুই ঠিকঠাক মতো আসছে কিনা। আমাদের স্ট্রাকচার সবই চলে আসছে, কোনো প্রবলেম নেই। তো আমাদের HTML এর যে স্ট্রাকচার, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আর তেমন কোনো কিছুই কিন্তু বাকি নেই। ওকে, এখন আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে এটা ডিজাইন করা স্টার্ট করব, খুবই ইজি। ওকে, তো নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।